হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমরা তো সবাই বেশিরভাগ আগের মানুষজন বা যারা গ্রামে থাকতেন তারা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই চাল দিয়ে চাল ভাজা করে চাল ভাজা ছাতু তৈরি করতেন। তারপর কাঁচা জাল, পেঁয়াজ, সরষের তেল একটু নুন দিয়ে মেখে সুন্দর করে খাওয়া যেত। তো এরকমটা কিন্তু আগের মানুষ বেশি করতো। এখন খুব বেশি দেখা যায় না, বাট আমিও কিন্তু করতে পারি না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে নতুন একটা রেসিপি তৈরি করাই যাক না। এটা দিয়ে তো অনিয়মিত রেসিপি হয়ে থাকে, যেমন আমরা ছাতু করে থাকি। তো চাল এভাবে ভেজে আমরা গুঁড়ো করে শিলপাটায় বা ব্লেন্ডার মেশিনে বা গুঁড়ো করে আমরা দুধ দিয়ে, কলা দিয়ে, গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু আগে সবাই বেশিরভাগই মানুষটা দেখা যায় না এভাবে খেতে। তো আজকে আমার খুবই মন চাইলো যে চাল ভাজা তৈরি করে আমি কিছু একটা রেসিপি তৈরি করি, নতুন রেসিপি। তো এই দেখুন, চালটা কিন্তু ভাজতে হবে, কিন্তু অনেক সময় নেই। এটা তো আমরা সবাই ভেবেও থাকি আর আমরা জানিও, বাট তবুও আমি বলছি, বলতে তো কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমি চালকে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, চালে সামান্য একটু নুন দিয়েছিলাম আর সামান্য একটু ঘি দিয়েছিলাম, দিয়ে সময় নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর সময় তো অবশ্যই লাগবে, খুব বেশি কিন্তু জোর দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর কমও দিব না, একদম মিডিয়াম দিব, দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নিব। এই ভাজাটা যতটা সুন্দর হবে ততটা সুন্দরই কিন্তু ছাতু হবে, মানে গুঁড়ো হবে, ঠিক আছে? সো এই জন্য কিন্তু সময় কিন্তু ভাজতে হবে। তো এই চাল ভেজে আমি সুন্দর করে গুঁড়ো নিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে নিব। আপনারা দেখতে থাকে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুল। কিচেনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার পরিবারে পৌঁছে যায়। তো আর যদি ভালো না লেগে তবুও তার জন্য ধন্যবাদ, ইগনোর করে চলে যাবেন। বাট কখনো কাউকে করবেন না, কারণ আমরা সবাই মানুষ আর আমরা সবাই কাজ করি, কোনো না কোনো কাজ করেই থাকি, কাজের সঙ্গেই সবাই থাকে, কাউকেই অসম্মান করা উচিত নয়। তবে সবাইকে যে সবার ভালো লাগবে এটাও কিন্তু সবাইকে সবার ভালো লাগে না, ঠিক আছে? আপনাকে আমার ভালো লাগে, ভালো লাগতে পারে, তাই বলে কি আপনি আপনি খারাপ বা আমি খারাপ এরকমটা তো না, তাই না? তো সবাইকেই ভালো লাগতে হবে তার কোনো মানে নেই। সবাই সবার জায়গা থেকে রাইট, কেউ ভুল না, কেউ সবাই সবার জায়গা থেকে ঠিক। সো দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর লাল লাল তো ভাজাটা যতটা সুন্দর হবে ততটা সুন্দরই কিন্তু গুঁড়ো হবে। তো এই দেখুন, এরকম চাল ভাজা খেতে যে কি মজা লাগে। আগে যখন ছোট ছিলাম তখন মা চাল ভেজে দিত, চাল মাখা, ঝাল দিয়ে, কাঁচা ঝাল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, নুন দিয়ে, আর সামান্য একটু সরষের তেল দিয়ে মাখা খেতে যে কি ভালো লাগতো, এবং ঢেঁকিতে করে দুধ দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগতো। আবার এই আপনার চালের গুঁড়ো ছাতু দিয়ে আবার হচ্ছে কিন্তু ক্ষীরও তৈরি হয়। হ্যাঁ, অনেক কিছুই তো খেয়েছি ছোটোবেলায়, কিন্তু বড় হয়ে আর তেমন একটা খাওয়া হয় না, তৈরি করা হয় না, আসলে সবাই হয়তো ভুলেই গেছে। তো যাই হোক, এই দেখুন আমার কিন্তু গুঁড়া করা হয়ে গেছে। কিছুটা কিন্তু হরলিক্সের মতোই কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এটা দিয়ে অনেক অনেক রেসিপি হয়। আবার এই চাল গুঁড়ো ছাতু দিয়ে কিন্তু চাল গুঁড়ো দিয়ে যেটাকে ছাতু বলা হয়, তো সেটা দিয়ে কিন্তু নাড়ুও তৈরি করে। নাড়ু খেতে কিন্তু বেশ দারুণ। আমি কিন্তু তৈরি করেছিলাম, আমি নিজে তৈরি করেছিলাম এই চাল গুঁড়ো ছাতু দিয়ে। আপনার হচ্ছে নারকেল দিয়ে প্লাস বাদাম দিয়ে খেতে কিন্তু, নাড়ু তৈরি করে খেতে কিন্তু দারুণ। তো সেটা অন্য একদিন ট্রাই করবো। তো আমার দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, সেটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইটা দিয়ে আমি তৈরি করব একদম ছোটো রেসিপি, যেটা একদম কম সময়ে তৈরি করা হয়ে থাকে। তো এই চালের গুঁড়ো বা ছাতু দিয়ে আমি এবার তৈরি করব পাঁপড় তৈরি করব, একদম মচমচে মুড়মুড়ে পাঁপড় তৈরি করব, এবং মিষ্টি মিষ্টি বড়া তৈরি করে নিব। তো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন। দেখুন, সামান্য একটু আটা দিয়েছি, খুবই সামান্য একটু আটা দিয়েছি, আর একটু চিনি দিব, যেহেতু একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। তো চিনি অ্যাড করে নিয়েছি, সামান্য একটু ঘি দিব, ঘি দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব। সবগুলো মিক্সড হয়ে গেলে তারপরে আমি দুধ অ্যাড করব। আর দুধটা দিলে কি হবে, অনেকটা টেস্টি হবে, যেহেতু ঘি অ্যাড করা আছে। তো দুধের পরিবর্তে জলও অ্যাড করা যেতে পারে, কোনো সমস্যা নেই, বাট দুধ দিলে আরও বেশি টেস্টি হয়, এটাই। তো দেখুন, আমি মিক্সড করে নিচ্ছি। এই দেখুন, একটু সময় নিয়ে মিক্সড করে নিতে হবে। যদি একটু সময় নিয়ে না মিক্সড করা হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমি যেরকম মচমচে এবং মুড়মুড়ে তৈরি করতে চাচ্ছি সেরকম হবে না, সেই জন্য সময় নিয়ে করতে হবে। আর হ্যাঁ, আমি যে ডোটা তৈরি করব সেই ডোটা কিন্তু কখনোই ঢেকে রাখা যাবে না, 5 মিনিট বা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো সেরকমটা কিন্তু করব না। আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে নেব, সেই জন্য আরও বেশি মুড়মুড়ে এবং মচমচে হবে। তো আমি কিন্তু আগে থেকে জ্বালিয়ে রাখা ঘন দুধ জ্বালিয়ে রাখা আমি কিন্তু সেটা দিয়ে দিলাম। এবার ডো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন, ডোটা
কিন্তু তৈরি হয়ে গেছে। এইটা দিয়ে কিন্তু সন্দেশ হবে, প্লাস নাড়ুও কিন্তু হবে। যদি এতে আটার পরিবর্তে নারতো বা বাদাম গুঁড়ো দেওয়া হতো তাহলে কিন্তু নাড়ু হয়েই যেত। যাই হোক, আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে বল তৈরি করে নিব। বল তৈরি করে নিয়ে আমি কিছুটা আমি বড়ার জন্য রেখে দিব, আর কিছুটা আমি এই দেখুন পাঁপড় তৈরি করে নিচ্ছি। চাল গুঁড়ো বা ছাতুর পাঁপড়, মচমচে পাঁপড়। আর এই পাঁপড়টা কিন্তু একদম গোল হবে না, আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু কখনো কারোরই কিন্তু গোল হবে না, এটা একটু এরকমই হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এই চালের ছাতু দিয়ে মরমরে মুড়মুড়ে পাঁপড় এটি বড়া। তো দেখুন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু একদম পারফেক্টলি গোল হবে না, যেহেতু এটার ভিতরে ছাতু বা চাল গুঁড়ো বেশি অ্যাড করা আছে। সামান্য একটু আটা দিয়েছিলাম, জাস্ট একটু, আপনারা দেখতে পেয়েছেন, সেই জন্য কিন্তু পুরোপুরি সম্পূর্ণ গোল হবে না। কতটা মরমরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা দারুণ হয়েছে এবং কতটা মরমরে হয়েছে। ওয়াও, কি দারুণ হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা মরমরে হয়েছে। মুখে দিলে বা হাতে নিলেই কিন্তু ভেঙে যাচ্ছে মটমট। আর মিষ্টি বড়াটা দেখুন, ছাতুর মিষ্টি বড়া প্লাস ছাতুর মচমচে পাঁপড়। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখুন দারুণ হয়েছে। কিন্তু আসলে দুপুরে কিছু একটা এরকম চালের ছাতু দিয়ে কিছু একটা তৈরি করতে চেয়েছিলাম, সেই জন্য তৈরি করে ফেলেছি। তো ঝটপট তৈরি করে ফেলেছি যাতে খুব কম সময়ে এই জিনিসটা তৈরি করতে পারি, সেই জন্য এটা তৈরি করে ফেলেছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।